হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। রাধা বল্লভী দিয়ে খাওয়ার জন্য একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া শাহি আলুর দমের রেসিপি আজকে আমি নিয়ে চলে আসলাম। আর কাল তো রাধা বল্লভী রেসিপি আমি দিয়েই দিয়েছি। তো সেই শাহি আলুর দমটা কত সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতেও যেমন হয় দুর্দান্ত, সেরকম হয়ে যায়ও খুব ঝটপট। দেখো, তাহলে প্রথমে আমরা এখানে বড় সাইজের আলুগুলোকে দুভাগ করে কেটে নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে আলুগুলোকে আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে আমি ভাজবো। দেখো, আমাদের আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে রেখে দেবো। এবার ওই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করব। আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে দিয়েও আমি কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা টমেটোটাকে দিয়েও আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোর একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণটা দিয়েও খুব ভালোভাবে টমেটোটার সঙ্গে মিশিয়ে নেব। এবার দেখো, টমেটোটাকে আমি খুব ভালোভাবে কষাবো। এবার আমাদের সমস্ত মশলাগুলো আর টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কাজু, পোস্ত আর চালমগজ। কাজু, পোস্ত আর চালমগজের পেস্টটা আমি এখানে 3 থেকে 4 চামচ দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে খুব ভালোভাবে আবার এই পেস্টটাকে আমি টমেটো পেস্টের সঙ্গে কষাবো। যত মশলা কষানো হবে ততই কিন্তু এটার স্বাদ আরো বেড়ে যাবে। এবার দেখো, মশলাগুলো থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও মশলার সঙ্গে খুব ভালোভাবে আমরা কষাবো প্রায় 5 থেকে 6 মিনিট। দেখো, 5 থেকে 6 মিনিট আমাদের আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা পরিমাণ মতন জলটা দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর গ্রেভির জন্য। দেখো, আমাদের এখানে জল দিয়ে আলুগুলোর সঙ্গে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমরা ফুটতে দেবো। দেখো, আমরা প্রায় 10 মিনিট জলটাকে ফুটিয়ে নিয়ে এবার আমাদের আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও আমাদের অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমরা কিছুটা পরিমাণে গরম মশলা আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে কাসুরি মেথিটাকে হাতের সাহায্যে একটু ডলে নিয়ে দিতে হবে, তাহলে কাসুরি মেথির গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। এবার আমরা আলুর দমের মধ্যে কাসুরি মেথিটাকে আর গরম মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। তাহলেই দেখো, রেডি হয়ে গেল আমাদের শাহি আলুর দম। কি দেখে লাগছে তো একদম লোভনীয়। রুটি, লুচি কিংবা রাধা বল্লভী, এটা কিন্তু সবের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তাহলে তোমাদের যদি আমার এই শাহি আলুর দমের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।